মা তারা, জয় গুরুবাম। আজকে আমি একটি এমনই মহাশক্তিশালী টোটকা নিয়ে আসতে চলেছি। এই টোটকাটি আপনারা প্রয়োগ করলে অবশ্যই সফল পাবেন। অনেকজন আমাকে ফোন করে বলছিলেন, গুরুজি এমনই মহাশক্তিশালী যদি টোটকা থাকে তো অবশ্যই দেবেন। সেই টোটকাটি হচ্ছে লটারি, জুয়া, সাট্টার জন্য। যারা দিন রাত লটারি কেটে কেটে হয়রান হয়ে গেছেন, দেওয়াল পিঠ থেকে গেছে, আপনার টাকা পয়সা অর্থ সব কিছু শেষ করে দিয়েছেন লটারি কেটে কেটে, কিন্তু কোনো বিষয়ে আপনার লটারি আপনার ভাগ্যে একটাও লাগছে না। তো আপনারা কোনো মতে চিন্তা করবেন না, আপনাদের সহযোগিতা করার জন্য আমি রয়েছি। তো আপনারা দেখছেন আমার শিবশক্তি ৭৬০ ইউটিউব চ্যানেল। এই শিবশক্তি ৭৬০ ইউটিউব চ্যানেলটি দেখা মাত্র অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর আপনাদের জন্য আমার দুহাত ভরে আশীর্বাদ রইল, মা মনসার আশীর্বাদে আপনাদের সর্বদিক থেকে যেন মঙ্গল হয়, এই আশা আমি মা মনসার কাছে সর্বদাই রাখি। তো যাই হোক, আজকে যে লটারির বিষয় নিয়ে আমি আজকে টোটকা দিচ্ছি, এই টোটকাটি করে অবশ্য সফল পাবেন। আপনার ভাগ্য খুলবেই এই টোটকার মাধ্যমে। তো সর্বপ্রথম আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি একটি ভূর্জপত্র নেবেন। এই যে ভূর্জপত্র নেবেন আর একটি লাল কলম নেবেন। ভূর্জপত্রতে লিখবেন সর্বপ্রথম এফ, তারপরে এফ দিলেন, তারপর দাগ দিলেন লম্বা, তারপরে দেবেন ২৪ এফ, তারপরে দেবেন এখানে এফ লিখলেন, এই যে এখানে এফ লিখলেন, লেখার পরে এইভাবে দাগ দিলেন, তারপরে নিচে ২৪ লিখলেন, ইংরেজিতে ২৪ লিখলেন, তারপর আবার দাগ দিলেন, দিয়ে লিখলেন ১১ লিখলেন, তারপরে ১১ ১২ ৮ ২ সংখ্যাটি কিন্তু ভালোভাবে আপনার বুঝুন। এই টোটকাটি করে যদি আপনি লটারি যদি না পান, আপনার ভাগ্য যদি না খুলে, আমি মা মনসা দিব্যি খেয়ে বলছি, এই লটারি, এই টোটকার মাধ্যমে লটারি আপনি পাবেন। কিন্তু একটু ভিডিও বড় হলেও কিন্তু শেষ, গোড়া থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও আবার মিস্টেক করে ফেলবেন না। তার জন্য বলি গোড়া থেকে শেষ পর্যন্ত দেখুন। একটি ভালো জিনিস পেতে গেলে আপনাকে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। তো আপনি ভূর্জপত্র নিলেন, এখানে এফ লিখলেন, তারপর দাগ দিয়ে দিলেন, তারপর ২৪ লিখলেন, তারপর দাগ দিয়ে দিলেন, তারপরে লিখবেন ১১ ১২ ৮ ২, ১১ ১২ ৮ ২ লিখে দিলেন। লিখে দেওয়ার পরে আপনার নিজের মনস্কামনা লিখবেন। আপনি কোন উদ্দেশ্যে আপনি এই টোটকাটি করছেন। ধরেন আপনার মনস্কামনা হচ্ছে, আমি এখানে লিখবেন, আমি, আপনার নাম লিখতে হবে না, আপনি করছেন তার জন্য, আমি লটারিতে যেন আমার লটারিতে টাকা লেগে যায়, বা আমার লটারিটি যেন এই সংখ্যাটি খেলে যায়। মানে এখানে লিখবেন, আমার লটারিতে যে সংখ্যা আমি লাই না কেন সে সংখ্যাটি যেন খেলে যায়, এই কথাটি আপনার মনস্কামনা লিখলেন। তারপরে লিখবেন ওম শ্রীং হ্রিং লক্ষ্মী নারায়ণী নম। লিখবেন ওম শ্রীং হ্রিং লক্ষ্মী নারায়ণী নম, এই মন্ত্রটি লিখে দিলেন। লিখে দেওয়ার পরে কি করবেন? লিখে দেওয়ার পরে এই যে আতপ চাল দেখতে পাচ্ছেন, আতপ চাল, এই আতপ চাল আপনাকে ২১টি নিতে হবে, গোটা ২১টি নেবেন, গোটা, ভাঙা ফুটো নেবেন না। এই আতপ চাল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আতপ চাল, এটা আতপ চাল
এই আতপ চালটি আপনাকে 21টি নিতে হবে। 21টি নিলেন, নেওয়ার পরে আপনাকে কাঁচা হলুদ নিতে হবে। কাঁচা হলুদকে ভালোভাবে গুঁড়ো করে দিলেন থাকলিয়ে, দিয়ে গুঁড়ো করে ওই 21টি এই যে আতপ চাল যেটা নিয়েছেন সেই 21টি আতপ চালে ওই কাঁচা হলুদের রস দিয়ে মেশ করে দিবেন। ভালো করে মেশ করে দিলেন। মেশ করে দেওয়ার পরে আপনি একটি লজ্জাবতী গাছের শিকড় নেবেন, লাজবন্তী গাছের শিকড়। লাজবন্তী গাছের শিকড়টাকেও আপনি কি করবেন, ওই কাঁচা হলুদের রস দিয়ে ডুবিয়ে হলুদ করে দিবেন। করে দেওয়ার পরে আপনি চাল রাখলেন 21টি কাঁচা হলুদের রস ডুবিয়েছেন যেটা। তারপরে এই যে লজ্জাবতী গাছের শিকড়টি রাখলেন, লাজবন্তী গাছের শিকড়। তারপরে আপনি রাখবেন সাপের খোলস। সাপের খোলস রাখলেন। আর আপনি আরেকটি গাছের শিকড় রাখবেন, সেই গাছের শিকড়টি হচ্ছে শ্বেত অপরাজিতা গাছের শিকড় আর কৃষ্ণ তুলসী গাছের শিকড় রেখে দিলেন। আর সাপের খোলস কিন্তু অবশ্যই রাখতে হবে আপনাকে। রেখে দেওয়ার পরে কি করবেন, এটিকে রেখে দেওয়ার পরে আপনাকে হলুদ কাপড় নিতে হবে। মানে আপনার বাহুতে মানে যতটি মানে বাঁধা যায় তত 1 মিটার হোক যেই হোক, আপনি এখানে আপনার বাহুতে বেঁধে দিবেন। তারপরে আপনি কি করবেন, এই মতন একটি পুতলি করবেন হলুদ কাপড়ে। দেখতে পাচ্ছেন এই মতন সব কিছু দিয়ে পুতলি করে দিলেন। এই যে পুতলি করে দিলেন, দিয়ে এখানে আপনাকে এখানে বাঁধতে হবে। বেঁধে দিলেন। বেঁধে আপনি লটারি কাটতে যান। মা মনসার আশীর্বাদে অবশ্যই লটারি লাগবে। আর যখন চান করবেন তখন এই আবার খুলে রেখে দিলেন। চান টান করার পরে আবার পড়ে নিলেন, কিন্তু এটাকে ভিজাবেন না, জলে ভিজাবেন না। আর এই জিনিসটা করে সম্পূর্ণ যখন হয়ে গেল, তখন আপনি মা মনসার মন্দিরে বসবেন। মা মনসার মন্দিরে, শিব মন্দিরে বসতে পারেন। বসে কি করবেন, আপনি যে এই জিনিসগুলো করছেন সে জিনিসের নামে মা মনসা দেবীর সামনে আপনার নাম ধরে সংকল্প করতে হবে। ধূপ কাঠি জ্বালিয়ে, দিয়াবাতি জ্বালিয়ে, নৈবেদ্য সাজিয়ে মা মনসার সামনে যদি করেন, দুধ কলা 7 মতন ভোগ সব কিছু দিয়ে, বেলপাতা ফুল দুব্র সব কিছু দিয়ে এর উপরে একটি পূজা করে নেবেন। মা মনসা দেবীকে সাক্ষী রেখে পূজা করে তারপরে আপনার মনস্কামনা বলে মা মনসা দেবীর চরণে পায়ে স্পর্শ করিয়ে মায়ের মাথার সিঁতুরে মাথায় ঠেকিয়ে, হ্যাঁ, আপনি নিজের কথাটি মা মনসাকে বলবেন। বলতে বলতে আপনি নিজের হাতে ধারণ করবেন। দিয়ে আমি মা মনসার নামে দিব্যি করে বলছি, নিজের বুকে হাত রেখে। এই টোটকা আমি একজনকে দিয়েছি, আমি দিতে বাধ্য। আমি দিতে চাইনি, কিন্তু দিতে বাধ্য হলাম। কারণ অনেক দিন থেকে আমাকে মালদা গাজল থেকে আমাকে ফোন করে বলছেন, গুরুজি দেন। আমি অনেক বেরবাদ হয়ে গেছি, দেন। তো আমি কিছু ঠিক আছে, মায়ের কাছে তখন আমি কামনা করলাম। দিয়ে মাকে আমি অনেক কথা বললাম, মা মনসা দেবীকে। আমি যেহেতু মা মনসার ভক্ত, তো মাকে বললাম। মা তখন আমাকে স্বপ্নে আদেশে বললে, এই থেকে এই জিনিসগুলো দিয়ে দিলে ওনার মনস্কামনা পূরণ হবে। কিন্তু আমার কাছে এসেছিলেন সেই ব্যক্তি, তার নামে পূজা অর্চনা করে, হোম যজ্ঞ করে, সিদ্ধি করে এই জিনিসটি আমি দিয়েছি। যদি আপনারা না করতে পারেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি এই জিনিসটি লটারির জন্য এই জিনিসটি সিদ্ধি লাভ করে মা মনসার চরণে সব কিছু হোম যজ্ঞ করার পর সিদ্ধি করে আমি আপনাদেরকে দিয়ে দেবো। অল্প টাকার সমর্থন বিনিময়ে পেয়ে নেবেন। আর যদি আপনার দূর প্রান্ত থেকে আসতে না পারেন, তো আমি পোস্ট অফিসের মাধ্যমে আমি জিনিসগুলো পাঠিয়ে দিই। দেখেন, আমার কাছে কখনো বেইমানি পাবেন না। দেখতে পাচ্ছেন কতজনের পোস্ট করছি, আর এগুলো আরও পোস্ট করতে আমার কাছে আছে। দেখুন,
আমাকে কালকে একজন ফোন করে বলেছিলেন, গুরুজি আপনার বাড়ি কোথায়, আপনার চেম্বার কোথায়, আপনার মন্দির কোথায়? আমি বললাম ফারাক্কা মুর্শিদাবাদ জেলা। তো উনি বললো গুরুজি অনেক দূর যাব না আমি। তো আমি কিছু অনলাইনে করাতে পারেন? তো উনি করছে না গুরুজি, অনেক জনকে টাকা দিয়ে আমি ঠকে গেছি। তো আমি ওনাকে বললাম আপনি সকলকে এক ভাবলে হবে না, আমি সৎ আছি, সৎভাবেই থাকবো। আপনি অনলাইনে কাজ করান আমার কাছে, আপনি আমার মন্দিরে আসলেও একই কাজ হবে, অনলাইনে করালেও একই কাজ হবে। ওনাকে আমি বলেছিলাম। তো উনি কিছু না গুরুজি করাবো না। আমি কিছু ঠিক আছে, আপনার মতামত আপনার কাছেই থাকুক। হ্যাঁ, আপনাকে জোর করছি না, আপনার ভালো লাগলে আপনি কাজ করাবেন, না লাগলে না করাবেন, ওনাকে বলেছিলাম আমি। তো আমি আজ পর্যন্ত বুকে হাত রেখে মামনুষার নামে দিব্যি খেয়ে বলতে পারবে না এই গুরুজিকে অনলাইনে কাজ করতে দিয়ে পোস্ট করে দেয়নি। আমি পোস্ট করেছি, আমি সৎ আছি, সৎভাবেই থাকবো। মামনুষার একটা আমার স্বপ্নে আদেশ, কারো বেইমানি করে কারো জিনিস নিতে নেই। বেইমানি করে যদি কারো জিনিস কেউ যদি নেয়, 1 টাকা নিতে গেলে তাকে শতগুণ শোধ করে দিতে হবে। তো তার জন্য ভাবনা চিন্তা করে আমি কাজগুলো করি। আমি যে কাজ করতে পারবো সে কাজ বলে দেবো পারবো, যে কাজ করতে পারবো না আমি বলে দেবো পারবো না। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। এই সর্বদাই মা মনসা দেবীর কাছে, ঈশ্বরের কাছে, শিব পার্বতী মা মনসা দেবীর কাছে, মা তারার কাছে কামনা করি আপনাদের দিনগুলো সর্বদিক থেকে ভালো হোক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা মা মনসা দেবীর কাছে আমি প্রার্থনা করি। আর যদি আমার শিবশক্তি 700 ইউটিউব চ্যানেলটা দেখে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, 5 জনকে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। আপনার ভালো থাকুন, মায়ের আশীর্বাদ সর্বদাই আপনাদের উপরে বিরাজমান হোক।